সরকারিভাবে 15,000 টাকা ভাতা সহ যুব উন্নয়ন অধিদপ্তরে সরকারি কোর্স সমূহ চালু হয়েছে। এখানে কোর্স করলে আপনি প্রায় 15,000 টাকার মতো ভাতা পাবেন এবং সরকারি সার্টিফিকেট পাবেন, এবং এখান থেকে সরকারিভাবে চাকরিরও সুযোগ সুবিধা আছে। বিশেষ করে দেশ বিদেশ, যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা এখানে বিভিন্ন কোর্স আছে, কোর্সগুলো করলে তারা এখানে বিদেশ যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়া, তারপর ইটালি, তারপর জাপান, এখানে ভাষাও শেখানো হয়, তারপর বিভিন্ন কোর্সও আছে। তো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, কিভাবে আবেদন করবেন এখন, তারপর কোথায় আপনি গেলে আবেদন করতে পারবেন, কোন ওয়েবসাইট, কখন আবেদন শুরু হবে, কখন শেষ হবে, সকল বিস্তারিত বিষয় আমরা এই কোর্সে এখন জানিয়ে দেবো, ঠিক আছে? তো এই কোর্সটি, এই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা দেখুন যারা আবেদন করতে ইচ্ছুক। এখানে কিন্তু যে কেউ আবেদন করতে পারবেন, সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে। তো আপনাকে কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে, নয়তো আপনি এক স্টেপ বাই এক স্টেপ যদি আপনি না দেখেন, স্কিপ করেন, তাহলে কিন্তু একটা স্টেপ বাদ পড়লে কিন্তু আপনি আর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না। এখানে আপনি জাস্ট একবারই আবেদন করতে পারবেন। আপনি যদি আবেদন প্রক্রিয়া কোনো ভুল করেন তাহলে কিন্তু নেক্সট আর আবেদন করতে পারবেন না। তো আপনি মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন। তো আমরা চলে যাব এট ফার্স্ট। এখানে আপনার হাতে থাকা মুঠোফোনের, মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনি, তারপর এখানে সার্চ করবেন DYD গভ বিডি। এই যে চলে আসছে DYD গভ বিডি, এটা লিখে সার্চ করবেন। তারপর আপনি কিন্তু নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, মোবাইল ফোন থেকে। তারপর চলে যাবেন, আমি যেরকম দেখিয়ে দিচ্ছি আপনি সেরকম ঠিক আপনার মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন, একই সিস্টেম, বাট একটু ডিসপ্লেটা অন্যরকম দেখাচ্ছে। এটা ল্যাপটপ আর আপনারটা মোবাইল ফোন, ঠিক আছে? তো এখন কি করব, যুব উন্নয়ন অধিদপ্তর এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করবেন, ঠিক সিস্টেমে এখানে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে ইংলিশকে বাংলা করে নিতে পারেন, এই যে বাংলায় সব লেখা আসছে, ঠিক আছে? আর আপনি চাইলে এখানে ইংলিশও করে নিতে পারবেন, এই সব ইংলিশ চলে আসবে। দেন আমরা এখানে আমাদের সম্পর্ক আছে, বিভিন্ন বিষয় আপনি জানতে পারবেন, আমাদের সেবা সমূহ, এই যে এখানে বিভিন্ন, এগুলো পড়ে নেবেন নিজে নিজে। এগুলো আপনার এখন দরকার নেই, যেহেতু আমি আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিব। এখানে নোটিশ বোর্ড, এখানে কিন্তু আপনার সকল প্রক্রিয়া দেখানো হচ্ছে, যে আজকে আবেদন দিচ্ছি কি, সবগুলো আপনি জানতে পারবেন। দেন আমরা এখান থেকে, এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, এই যে এগুলো কিন্তু মনোযোগ দিয়ে খুঁজবেন, নয়তো কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, আপনি খুঁজেই পাবেন না যে কোনটা, কারণ এখানে অনেক স্টেপ, তো এই যে দেখেন হাজারো স্টেপ, ঠিক আছে? এর ভিতরে কিন্তু আপনার খুঁজে পেতে আপনার কিন্তু অসুবিধা হয়, অনেকে কয় ভাই কোনটায় যাব, কোথায় কি, এত স্টেপের ভিতরে। এখান থেকে আমরা প্রথমে আছে আমাদের বিষয়, তারপর সেবা সমূহ, তারপর আদেশ পরিপত্র, তারপর অধিদপ্তরের কার্যক্রম, তারপর আছে জাতীয় শুদ্ধাচার কৌশল, এরকম অনেকগুলো আছে। এখান থেকে আমরা আস্তে আস্তে আমরা প্রশিক্ষণ শাখায় চলে যাবো। প্রশিক্ষণ, যেহেতু আমরা প্রশিক্ষণ নেব, অনলাইন প্রশিক্ষণ আবেদন আছে, প্রশিক্ষণ ট্রেড ভর্তি আবেদন ফরম, এই যে চলে আসছে প্রশিক্ষণ কার্যক্রম। এটাকে দেখতে, একজন শিক্ষক বোর্ডে কিছু শিখাচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, এবং এখানে 5 জন স্টুডেন্ট বোর্ডের দিকে লক্ষ্য করে দেখছেন স্যার কি দেখাচ্ছেন, ঠিক আছে? এখানে এই যে একটা লোগো আছে, এই লোগোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে আবেদন করা যাবে। দেন এখানে প্রশিক্ষণ কার্যক্রমের আপনি যেখানে অনলাইনে আবেদন করবেন, এখন আমরা আবেদন করব, সেহেতু অনলাইন প্রশিক্ষণ আবেদন এখানে ক্লিক করব বা টাচ করব, ঠিক আছে? ঠিক আপনার মোবাইল ফোন থেকে এভাবে আপনি টাচ করবেন। দেন আমরা এখানে, আপনি যেহেতু নতুন, আপনি কখনোই আবেদন করেন নাই বা ভর্তি হন নাই, সেহেতু নতুনদের জন্য এটা, তাহলে আপনি কি করবেন, এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে আগে। তারপর আপনি আপনার একটা প্রোফাইল পাবেন, যেমন ফেসবুক, ইউটিউব, তার এরকম একটা প্রোফাইল পাবেন, আপনি আগে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশনে আমরা এখানে টাচ করব, ঠিক আছে? টাচ করার পর এখানে দুটো স্টেপ আসবে, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন, তারপর আছে যুব শিল্প প্রতিষ্ঠান। এখানে আপনি এটা করবেন চাকরির জন্য, আপনি যেহেতু এখান থেকে অনেক প্রশিক্ষণ নিচ্ছেন, এখন চাকরি খুঁজতেছেন, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে যুবন ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে, প্রবেশ করুন। যদি আপনার আগে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ফ্রিজেন ক্লিক করলে ব্যাকে চলে যাবেন। আমরা এখানে যুবতে ক্লিক করব। দেন এখানে চলে আসছে রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন, ঠিক আছে? এখানে চাইলে এগুলোকে আপনি ইংলিশ করে নিতে পারেন, এখানে ক্লিক করলে সব কিন্তু ইংলিশে চলে আসছে। এই, আমি যদি এখানে ক্লিক করি, এখানে বাংলায় চলে আসছে। দেন এখানে আপনার নাম লিখবেন প্রথম অংশ, যেমন আপনার নাম MD মাইনুল ইসলাম, ঠিক আছে? তাহলে এখানে নামের প্রথমে লিখবেন আপনি MD
নুল, দেন এখানে লিখবেন ইসলাম, ISLAM। আপনি এইগুলো সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার লিখবেন, বড় হাতের। এখানে সব ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। এখানে এখানে লিখবেন বাংলায়, এখানে এই যে লেখা আছে এখানে লিখবেন বাংলায়, এখানে লিখবেন ইংরেজিতে। এখানে বড় করে কিন্তু লেখা আছে নামের প্রথম অংশ ইংরেজি, নামের শেষ অংশ ইংরেজি, ঠিক আছে। এখানে লেখা আছে নামের শেষ অংশ, নামের প্রথম অংশ বাংলা, এখানে লেখা আছে এখানে বাংলা লিখবেন, ইংলিশে যেখানে যেরকম লেখা আছে সেরকম লিখবেন। দক্ষতা, আপনি দক্ষতা কিছুই নাই, আপনার তো যেহেতু নতুন, আপনার কোনো দক্ষতা নাই। আপনি যদি এখানে আগে কোনো কোর্স করে থাকেন সেটা বলা যাবে না, এটা সিক্রেট। কেননা এটা যদি আপনি বলে দেন তাহলে কিন্তু আপনাকে সেখানের স্যারেরা নিবে না। কেননা এই কোর্স যে কেউ, আপনি চাইলে চাইলে এখানে কোর্স আছে 12টা, 12টা কোর্সই সরকারি ভাবে ভাতা দেবে, সার্টিফিকেট দিবে। আপনি অনেকে আছেন স্টুডেন্ট যে পার্ট টাইম এই এখানে ক্লাস কিন্তু সর্বমোট 2 ঘন্টা, ঠিক আছে। 10টা থেকে 12টা, আর বিকাল শিফটে আছে 2টা থেকে 4টা। তো অনেক স্টুডেন্টই মনে করে এখানে কি শিখলাম, ভাতাও পাইলাম, তারপর হাত খরচ হলো সামথিং, এটা আমাদের সুবিধার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমি। এরকমটাই অনেক, এখানে ম্যাক্সিমামই স্টুডেন্ট ভর্তি হয়, বুঝতে পারছেন। তো স্টুডেন্টদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, আপনারা যদি একাধিক কোর্স করতে চান আপনি চাইলে 12টা কোর্সই করতে পারবেন, কিন্তু স্যারদের সাথে বলা যাবে না যে আমি কোর্স করছি। ওখানে যারা প্রশিক্ষণ থাকবে, বোর্ডের লোকজন থাকবে, নির্বাচিত বোর্ড প্রতিনিধি আপনাকে বাছাই করবেন, তারা তো আপনাকে সবসময় চিনবেন না। এজন্য আপনি যদি তাদেরকে এখানে যদি গোপন করেন, দক্ষতা দেওয়ার দরকার নাই। দিলেন, আপনি জাস্ট একটা দিবেন। যেমন আপনি আজকে শিখতে চাচ্ছেন, আহ, এখানে এখানে আছে হাউস কিপিং, আপনি দিলেন, না দিলেও সমস্যা নাই। তারপর আপনি লিঙ্গ দিবেন, পুরুষ বা নারী বা অন্যান্য, যার যেরকম প্রতিবন্ধকতা কেউ তো প্রতিবন্ধকতা নেই তাহলে না দিবেন, যদি থাকলে হ্যাঁ দিবেন। জন্ম তারিখ এখানে লিখবেন সুন্দর করে, প্রথমে লিখবেন ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। এখানে ডি মানে ডেট, এম মানে মান্থ, ওয়াই মানে ইয়ার, ঠিক আছে। এখানে ক্লিক করে নেবেন তাহলে ডেটটা চলে আসবে। দেন এখানে একটা ইমেল নাম্বার দিবেন সুন্দর করে আপনার। তারপর এখানে মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার এটা কিন্তু আপনার মাস্ট জরুরি। এই মোবাইল নাম্বারটা, একটা মোবাইল নাম্বার থেকে একটা রেজিস্ট্রেশন করা যাবে। আপনি এই মোবাইল নাম্বার থেকে আর কারো নাম্বার থেকে, এই নাম্বার থেকে অন্য কারো রেজিস্ট্রেশন কখনো করতে পারবেন না। তাই সাবধানে পূরণ করবেন, কোনো যেন ভুল না হয়। ভুল হলেও সামথিং ভুল হলে পরে এডিট করা যায়, আমি দেখিয়ে দেবো। এখানে মোবাইল নাম্বারে আপনি ক্লিক করবেন। দেন এই মোবাইল নাম্বার আপনার জরুরি, এটা মনোযোগ দিয়ে মুখস্থ করে রাখবেন বা লিখে রাখবেন। এই নাম্বারটা আপনার ইউজার নেম হিসেবে ব্যবহার করা হবে, দেখিয়ে দেবো ব্যাপারটা, আমি একটু করে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখবেন বিভাগ, আপনি যে বিভাগে আছেন, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, যে বিভাগের আপনি হন সেই বিভাগটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেবেন জেলা বা সিটি কর্পোরেশন, যেমন বরিশাল সিটি কর্পোরেশন হলে বরিশাল সিটি কর্পোরেশন লিখবেন, এখানে সিটি কর্পোরেশন। আর যদি জেলা হয় জেলা লিখবেন অবশ্যই। এখানে সিটি কর্পোরেশন হলে ভুল তথ্য দেওয়া যাবে না, ভুল তথ্য দিলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে, ঠিক আছে। সিটি কর্পোরেশন লিখবেন। দেন এখানে জেলা হলে জেলা লিখবেন, তারপর উপজেলা, পৌরসভা, আপনি উপজেলা হলে উপজেলা লিখবেন, পৌরসভা হলে পৌরসভা লিখবেন, ঠিক আছে। তারপর এখানে আছে সর্বোচ্চ শিক্ষার তথ্য। এখানে সব সময় আপনি চাইবেন জেএসসি আর এসএসসি এই দুইটা দেওয়ার জন্য। কেননা যেহেতু যুব উন্নয়ন আপনার বেকার যুবকদের জন্য, এখানে যদি আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে দেন তাহলে এরা নিতে একটু অনাগ্রহী প্রকাশ করবে, ঠিক আছে। তো এখানে সবসময় জেএসসি আর এসএসসি দিবেন, সর্বোচ্চ এইচএসসি, বুঝতে পারছেন ব্যাপারটা, এই তিনটে দিবেন, এর কমও না বেশিও না। এখানে দিবেন মেজর গ্রুপ, এখানে আপনি এটা হচ্ছে আপনার 4 সাবজেক্ট। শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলা, ইংরেজি, সব ফলাফল চলমান, সময়কাল এখানে দিবেন। তারপর এখানে দেখবেন পাসওয়ার্ড, এখানে দেবেন পুনরায় পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড এখানেও দেবেন, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে ইউথের মোবাইল নাম্বারটি ইউজার নেম হিসেবে ব্যবহার করা হবে। এখানে যে আপনি একটা ইউথের ওই যে অ্যাকাউন্ট নাম্বার, ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে, প্রবেশ করুন, অ্যাকাউন্ট তৈরি। আপনি এই ফর্মগুলো নতুনদের জন্য, এই ফর্মগুলো পূরণ করার পর এখানে একটা ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট তৈরি হিসেবে। এই পাসওয়ার্ডটা আর এখানে একটা আছে মোবাইল নাম্বার, এই দুইটা আপনি অবশ্যই লিখে রাখবেন সুন্দর করে। একটা অক্ষর ভুল হলে কিন্তু আপনার, এই পাসওয়ার্ড একবার ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেহেতু পরে আপনি পুনরুদ্ধার করতে পারবেন, তারপরও সাবধান জরুরি, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডের একটি বড় হাতের অক্ষর হবে, যেমন এমডি মাইনুল ইসলামে এম দেবেন বড় হাতের, একটা অক্ষর বড় হাতের হতে হবে, একটি ছোট হাতের অক্ষর হতে হবে, একটি সংখ্যা সহ কমপক্ষে 8টি অক্ষর থাকতে হবে।
8টির বেশি হলে সমস্যা নেই, কম হলে অবশ্যই সমস্যা আছে। ইউথের মোবাইল নাম্বারটি ইউজার নেম হিসেবে ব্যবহার করা হবে। অ্যাকাউন্টে তৈরি করুন ক্লিক করলে আপনি সবগুলো তথ্য দিলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, নয়তো এরকম লাল চিহ্নের একটা রেড অ্যালার্ট জারি করা হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আগেই ছিল সেজন্য ফিরে যাই, এখানে ফিরে জানে ক্লিক করব। দেন এখান থেকে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাকাউন্ট তৈরি হয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখান থেকে লগ ইন করে নেবেন বা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এখানে লগ ইনে ক্লিক করবেন, এই যে। দেন এখানে আপনি লিখবেন, এখানে নাম্বার লিখবেন। আপনি এই যে ইউজার নেমটা ওখানে বলা হয়েছিল না যে ইউজার নেম আপনার নাম্বার হিসেবে গণ্য হবে, ওই যে ওখানে নাম্বারটা দিয়েছেন এখানে সেই নাম্বারটা লিখবেন। এরকম নাম্বারটা লিখে এখানে ওই যে পাসওয়ার্ডটা দিছিলেন তখন ওই পাসওয়ার্ডটাও এখানে লিখবেন। তারপর এখানে পাসওয়ার্ড ভুলে গেলে এখানে ক্লিক করবেন, এই ইউজার নেম নাম্বার একটা আপনার কোড যাবে, ঠিক আছে। তারপর লগ ইনে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লগ ইন দিব। লগ ইন দিলে কিন্তু এরকম একটা প্রোফাইল চলে আসবে। প্রোফাইল এখানে আছে আমার প্রোফাইল, এই যে আমার প্রোফাইল। এখানে প্রোফাইল প্রোফাইল সম্পাদনা, এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন, ঠিক আছে। এই ভিডিওতে A to Z আমি বলে দিচ্ছি। এটা কিন্তু 15,000 টাকার কোর্স, ঠিক আছে। এই কোর্সটা করলে আপনি 15,000 টাকা সর্বোচ্চ কোর্স ভাতা পাবেন সরকারিভাবে। তো এবং বিদেশ যাওয়ার জন্য কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। এক স্টেপ ভুল হলে কিন্তু আপনি নেক্সট স্টেপ বুঝবেন না, ঠিক আছে, আমি বারবার বলে দিচ্ছি। তো এখানে প্রোফাইলে আসার পর আপনি চাইলে প্রোফাইলে যদি ভুল হয় তাহলে আপনি এডিট করতে পারবেন। যেমন এখানে এই যে নামটা, এখানে নামটা চাইলে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। এই যে নামটা, তারপর এখানে আপনি চাইলে এডিট করে নিতে পারবেন। এই সম্পূর্ণটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে সবকিছুতে বুঝে বুঝে আপনি এডিট করতে পারবেন। তারপর আপনার একটা এরকম সিভি চলে আসবে। এই সিভিটাই কিন্তু আপনাকে জমা দিতে হবে আপনার নিকটস্থ যুব উন্নয়ন কার্যালয়ে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা অ্যাপ্লাই করব। ওনার উনি আবেদন করবে, উনি যেটা আবেদন করবে সেটা হলো রেফ্রিজারেটর আরএসসি। আরএসসি কোর্সটা তিনি আবেদন করবেন। এন্ড এখানে হাজারো কোর্স রয়েছে, এগুলো আপনি ঘাটাঘাটি করবেন। আপনার এগুলো আপনি দেখে নেবেন। এই যে কোর্স ফ্রি, যেটা ফ্রি এটা ফ্রি, আর যেটা ফ্রি না এই যে এটা, এই কোর্স ফি 1650 টাকা, ঠিক আছে। এটা কিন্তু টাকা পাবেন, তারপরও এটা অনেক সময় টাকা দেওয়া হয় না, আবার অনেক সময় দিতে পারে। কোর্স ফি ফ্রি যেগুলো এগুলো আপনি করবেন। তো আমরা ওনার ওনার আবেদন করে দিব। তো এখন চলে যাব আমরা আমার প্রোফাইলে, যা দেখলাম। এখন আমরা চলে যাব হোমে, এখান থেকে হোমে ক্লিক করব। দেন এখান থেকে এখানে দেখুন, এখানে ক্লিক করব। দেন এখান থেকে এখানে অনেক কোর্স চলে আসছে, যে সম্পূর্ণ কম্পিউটার আছে, ড্রাইভিং আছে, আছে মোবাইল সার্ভিসিং আছে, মৎস্য চাষ আছে, ঠিক আছে। এগুলো এখন উনি যেহেতু রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং করবে, সেহেতু আমরা এখানে ক্লিক করব। ওটা ক্লিক করার পর এখানে চলে আসবে নিবন্ধন, এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে কোর্স রেজিস্ট্রেশন চলে আসবে, আপনার নাম ঠিকানা সবকিছু দেখে নেবেন। দেন এখানে লিখবেন পছন্দের ব্যাচ। আপনি যদি সিলেট হন সিলেট, বরিশাল হলে বরিশাল, ঢাকা হলে ঢাকা। বাংলাদেশের 64 জেলায় কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে। আপনি যেখানে, আপনি যে এলাকার, আপনি যদি বরিশালে থাকেন, আপনি বরিশালের স্থানীয় বাসিন্দা কিন্তু ঢাকায় আছেন, আপনি চাইলে সেখানে ঢাকায় বসে নিকটস্থ যুব উন্নয়নে আপনি কি ক্লাস কোর্স গ্রহণ করতে পারবেন, ঠিক আছে। এ নিয়ে কোনো সমস্যা নেই। দেন আপনি এখানে ক্লিক করবেন, যেহেতু উনি বরিশালে থাকেন। দেন এখানে পছন্দের ব্যাচ এখানে আমরা দিব রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। এখানে ঠিক এই ব্যাচটা চলে আসছে। দেন প্রতিবন্ধকতা আছে না, পাসপোর্ট সাইজের এখানে ফটো আপনি চাইলে দিতে পারবেন, ট্রেনে আনতে পারবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। দিয়ে দিই আমি যেহেতু বলছি এখানে। তো এই জন্য আমরা কি করবো, একটা ছবি নিয়ে আসবো। আপনি এখানে ক্লিক করলে দেন এভাবে ছবি নেবে। এখানে আবেদনে কিন্তু 6টা ধাপ, 1 2 3 4 5 6, ঠিক আছে। পরবর্তীতে ক্লিক করবেন। এখানে 2 নম্বরে আপনি এখানে আপনার ঠিকানা, নাম ঠিকানা সবকিছু দেখে নেবেন। দেন আপনি এখানে চাইলে পূর্ববর্তীতে ক্লিক করে আপনার সবকিছু আপনি চেক করে নিতে পারবেন। এই পূর্ববর্তীতে টাচ করে মোবাইলও কিন্তু ঠিক একই সিস্টেম। দেন আপনি যদি পিএসসি দিতে এখনো এখানে পূরণ করতে চাইলে চেক বক্স টিক দিন, এটা কিন্তু আপনার জরুরি না, ঠিক আছে। জেএস দিলাম, তারপর এখানে পরীক্ষা জেএসসি, তারপর বোর্ড বরিশাল, স্টুডেন্ট নাম এখানে আমি, ঠিক আছে। এখানে যেহেতু বলছে বাংলা, আমি একটু টাইপিং করে নিচ্ছি।
দেন আপনি এখান থেকে টেনে পরবর্তীতে দিবেন। যদি কোনো ভুল হয় তাহলে আপনি কিন্তু এটা এই যে ভুল হলে দেখিয়ে দিবে, দরকার নেই। এটা ঠিক করে দিলাম, দেন এই যে চলে আসছে। ঠিক আছে, লেভেল 3 তে আমরা চলে আসছি, সরি লেভেল 4 এ চলে আসলাম। 5 6 দুটো আছে, যে কোনো একটা ভুল হলে তারা আপনাকে দেখিয়ে দিবে। ঠিক আছে, প্রধান পেশা যেহেতু স্টুডেন্ট দিবেন আপনি, স্টুডেন্ট না, সরি স্টুডেন্ট না, বেকার, বেকার দিবেন। স্টুডেন্ট হলেও কিন্তু বেকার দিতে হবে, আর চাকরিজীবী হলেও বেকার দিতে হবে, নয়তো কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, অন্যান্য পেশা, বেকার, মাসিক আয় 0 0, অভিজ্ঞতা 0। দেন এখানে তার সবকিছু চলে আসছে, এগুলো না দিলেও দরকার নাই, কোনো সমস্যা নাই। আপনি সামথিং কিছু দিয়ে নেবেন। অভিভাবক, স্থানীয় অভিভাবক আছে, ঠিক আছে, দেন এরকম দিয়ে নেবেন। ঠিক আছে, যদি কোনো লাল টিক আসে ওটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। দেন আপনি এখানে এটা দিয়ে নেবেন, দিয়ে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এরকম যদি আসে আপনি যদি সবকিছু কোথাও আবার চেক ভুল হয় করবেন, তাহলে কিন্তু তারপর তারা ঠিক হয়ে দেখিয়ে গেলে দিবে। ঠিক আছে, আপনি আমি এখানে একটু এখন সম্পূর্ণতে একটু চেক ক্লিক দিয়ে আসি করবেন, কোথায় তারপর ভুল আপনার হয়েছে কিন্তু মেবি। আবেদন প্রক্রিয়া হয়ে যাবে। ঠিক আছে, তো আপনার আবেদনটি সম্পন্ন হলে এরকম আপনার ওখানে সম্পন্নতে ক্লিক করলে সবকিছু ঠিকঠাক থাকলে, তাহলে সম্পূর্ণতে ক্লিক করলে এরকম আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে বলে এরকম লেখা আসবে, দেন কোর্স জানা আসবে। ঠিক আছে, তো আপনার আবেদন কিন্তু হয়ে গেছে। এখন এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার আবেদন সম্পন্ন হয়েছে? সেজন্য আপনি এখানে এই যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি নিবন্ধনে ক্লিক করলাম। এখন লেখা আছে কি তালিকাভুক্তির তথ্য। এখানে এই যে লেখা আছে ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড, পেমেন্ট স্ট্যাটাস পরিশোধিত, এটা লেখা আছে। ব্যাচের নাম অ্যাসিক্রনিক, এটা যদি হয় তাহলে আপনি বুঝবেন আপনার নিবন্ধন করা হয়েছে। এই যে কোর্স রেজিস্ট্রেশন, ঠিক আছে, আপনার নিবন্ধন করা কিন্তু হয়ে গেছে। যদি এরকম আসে সমস্যা নেই, কারণ আপনার আবেদন কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এরকমটা আসলে আপনি বুঝবেন যে আপনার আবেদন কিন্তু কমপ্লিট, এতে কোনো সন্দেহ নেই। এই যে এরকমটা আসলে কিন্তু হয়ে গেছে আপনার আবেদন করা। ঠিক আছে, এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে মাইফিটে গিয়ে প্রোফাইল থেকে আমার সিবি, আমার কোর্স না, সরি আমার চাকরিও না, আমার সিবি, দেন এখানে একটা সিবি আছে, আপনি এই সিবিটা কি করবেন, এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে, আপনি যদি এখানে ভুল হয় আপনি এডিট করবেন। এখানে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনি কি করবেন, আমার প্রোফাইলে গিয়ে এখান থেকে এডিট করে নেবেন। এখানে সবকিছু এডিট করলে আবার আপনার সিবিও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, দেন আপনি এখান থেকে আমার সিবি, দেন এখান থেকে এইখানে প্রিন্ট, প্রিন্ট বা ডাউনলোড করুন। আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন, কম্পিউটার দোকানে গিয়ে এটা ডাউনলোড করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। এট ফার্স্ট আপনি ডাউনলোড করবেন, বা এই ওই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি নিয়ে আপনি কম্পিউটার দোকানে গিয়ে সেখান থেকে আপনি কম্পিউটার দিয়ে নতুন ভাবে লগ ইন করে প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, এবং এটা নিয়ে এটার সাথে এখানে যদি পিকচার দেওয়া থাকে আপনি পিকচার দেন এডিট করে, তাহলে তো তারপর 1 কপি পিকচার, ছবি, পাসপোর্ট সাইজের ছবি, তারপর পিতা আপনার জিএসসি বা এসএসসির সনদপত্র দিবেন অবশ্যই। এইচএসসি দিবেন না, কারণ কেননা তাহলে আপনাকে এই কোর্স আপনাকে দেওয়া নাও হতে পারে। সেজন্য জিএসসি বা এসএসসি দেওয়ার চিন্তা ভাবনা করবেন সবসময়। এই সার্টিফিকেট সহ আপনি পাসপোর্ট সাইজের ছবি এবং বেকারত্ব সনদ থাকলে দিবেন, না দিলে দেওয়ার দরকার নাই। তাছাড়া আপনি
এগুলো দিলেই এনাফ, ঠিক আছে? আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এনআইডি কার্ড লাগবে, তারপর বেকারত্ব সনদ, তারপর তারপর লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি। এগুলোই কিন্তু এনাফ, এর চেয়ে বেশি কিছু চায় না। আর এই সিভিটা, এই 3-4টা কাগজপত্র নিয়ে আপনি আপনার আর 23 জুন 23 তারিখের ভিতরে আপনি গিয়ে দিয়ে আসবেন আপনার নিকটস্থ যুব উন্নয়ন অধিদপ্তর, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। দেন তারা ওইখানে গেলেই তারা বলে দেবে যে আপনি 27 তারিখ বা 29 তারিখ এসে দেখা করবেন। তখন আপনি দেখা করবেন, দেখা করা মানে একটা এক্সাম হবে, ভাইবা। তখন ভাইবা আপনি পরীক্ষা দিলে আপনার সিলেক্টেড হয়ে যাবেন ইনশাল্লাহ। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের টিম অবশ্যই আপনাদের পাশে আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।